হ্যালো গাইস, আজকে ভিডিও নম্বর 10-এ সবাইকে স্বাগত। আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণীর এই মাটি ও জলের বোঝাপড়া থেকে আমরা আজকে পড়া শুরু করব। কি আছে দেখুন, স্যার ক্লাসে এলেন, হাতে একটা ব্যাগ, তার থেকে একটা পলিথিনের কৌটো বার করলেন। তার মুখটা খোলা, কৌটার পেছন দিকটা দেখালেন, অনেকগুলো ফুটো। এবার একটা ফিল্টার পেপার বের করে কৌটোর তলায় বিছিয়ে নিলেন। তারপর বললেন, এটার ভেতর দিয়ে জল গলে যাবে, মাটির কণার মাটির কণারা যাবে না। তারপর সমীরের আনা 1 কাপ মাটি ঢাললেন, কৌটোটা একটা কাঁচের গ্লাসের ওপর বসালেন। বললেন, সমীর, এর ওপর জল ঢাললে কি দেখা যাবে বলো? মানে এই যে সেট আপটা যে তৈরি করা হয়েছে, এই যে এখানে দেখুন দেখানো রয়েছে। তো এখানে যদি এই প্রসেসটা যদি করা হয় তাহলে কি দেখতে পাবে সেটাই তাকে জিজ্ঞাসা করা হয়েছে। তো সমীর বলছে, মাটিটা ভিজবে আর খানিকটা জল চুইয়ে নিচের গ্লাসে পড়বে, তাই তো? এরকম টাইপের একটা মানে কি বলবো, একটা সেট আপ তৈরি করা হয়েছে আর কি। যাই হোক, তারপর এখানে দেখুন কি আছে। রাবেয়া বলল, স্যার, আর দুটো কৌটো দেবেন? আমি আর মিনতি যে মাটি এনেছি তাতেও জল ঢালবো। স্যার আরও দুটো কৌটো ফিল্টার পেপার দিলেন। রাবেয়া আর মিনতি সেই কৌটোগুলোর তলায় ফিল্টার পেপার বিছিয়ে নিল। তারপর নিজেদের আনা মাটি 1 কাপ করে ঢাললো। স্যার বললেন, এবার যে যা মাটি এনেছো তার ওপর 2 কাপ করে জল ঢালো, তারপর দেখো কি হয়। ওরা সবাই খুব সাবধানে জল ঢাললো। স্যার বললেন, ভালো করে দেখো কোন কৌটো থেকে আগে জল পড়া শুরু হয়, কোনটা থেকে বেশিক্ষণ ধরে জল পড়ে, আর কোনটা থেকে নিচের গ্লাসে বেশি জল জমে। তারপর যা দেখলে তা লেখো, আর তা কি কি বোঝা গেল তাও লেখো। ঠিক আছে, তারপর পরীক্ষা করে লেখো। সমীর ও রাবেয়া তার আর মিনতি মতো করে এঁটেল, বেলে ও দোআঁশ মাটি নিয়ে পরীক্ষা করো। ঠিক আছে, এরকমভাবে পরীক্ষা করে ছাত্রছাত্রীরা দেখতে পারে, এটা এখানে বলা হয়েছে। এখানে পরীক্ষা কীভাবে করেছে তারা, সেটার একটা ছবি তারা আঁকতেই পারে, রাইট? তারপর দেখুন কি আছে, উপকার, অপকার, যত্ন ও পুষ্টি। ঠিক আছে, এখানে দেখুন কি আছে। সুধাময় দেখল মাটিতে সুতোর মতো কী সব রয়েছে, তবে সুতো নয়। স্যারকে দেখালো, দেখেই স্যার বললেন, এ তো কেঁচো। মাটিটা রোদে শুকিয়েছে, এরা মরে শুকিয়ে কালো হয়ে গেছে। মিনতি বলল, স্যার, ওগুলো তো মাটির স্বাভাবিক উপাদান। হ্যাঁ, কেঁচো মাটির সজৈব জৈব উপাদান, সজীব জৈব উপাদান। হুম, এমন আরো অনেক ছোট ছোট জীব মাটিতে থাকে। কিছু খালি চোখে আহ, কিছু খালি চোখে, কিছু আতস কাচ দিয়ে দেখা যায়। এছাড়াও এমন অনেক জীবাণুও মাটিতে থাকে যাদের এভাবেও দেখা যায় না। এরা সবাই মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, তার ফলে মাটি উর্বর হয়। রিয়াজ বলল, স্যার, দিলেও তো মাটি উর্বর হয়, সার দিলেও তো মাটি উর্বর হয়। নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোস্ট সার। স্যার, সার থেকে বিভিন্ন উপাদান নেয় গাছ। সব সারের মধ্যে অনেক উপাদান একসঙ্গে থাকে, তার মধ্যে থেকে গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এসব উপাদান বেছে নেয়। তাতে মাটির সজীব উপাদান কিভাবে সাহায্য করে? তপন বলল, কম্পোস্ট তো জৈব সার, অনেক ভাঙলে তবে গাছ নাইট্রোজেন, ফসফরাস পাবে। মাটির ভেতরে ছোট ছোট জীব ও জীবাণুরা সেই কাজে সাহায্য করে। আধপচা পাতা ভাঙলেও সাহায্য করে, ভাঙতেও সাহায্য করে। স্যার বললেন, ঠিক বলেছো, কিন্তু তুমি এত জানলে কি করে? আমাদের জৈব সারের দোকান আছে, বাবা আলোচনা করছিল, আমি শুনে বুঝে নিয়েছি। আগে জৈব সার ছিল, রাসায়নিক সার অনেক পরে এসেছে। মিনতি বলল, পলিথিন, প্লাস্টিক এগুলো কিভাবে ভাঙে? ভাঙে না, ওগুলো মাটিকে আরো আলো হাওয়া পেতে দেয় না। গাছের শিকড়গুলোকে মাটিতে ঢোকার সময় বাধা দেয়। শিকড় মাটিতে ঢুকতে না পারলে মুশকিল, ঝড়ে গাছ উল্টে যাবে।
রিয়াজ বলল, ওগুলো মাটির শত্রু, বেছে এক জায়গায় জড়ো করে রাখতে হবে, দেখতে হবে আবার যেন না উড়ে যায়, আর পলিথিনের ব্যবহার কমাতে হবে। ঠিক আছে, তো এখানে পলিথিনের যে ক্ষতিকর প্রভাব রয়েছে সেখানে এটা এটা সম্পর্কে আলোচনা করা হলো। এবার দেখুন নেক্সট পার্ট হচ্ছে মাটি থেকেই সোনার ধান। কি বলছে? আমন ধান রোয়ার জন্য জমিতে একটু জল দাঁড়াতে হয়। ধানের ছোট চারা বীজতলা থেকে তুলে বসানো হয়। তবে আউশ ধানের জন্য বীজতলা দরকার হয় না। হ্যাঁ? তারপর কি আছে দেখুন, রোয়ার আগে মাটিটা কাদা করতে হয়। টানা বৃষ্টি হলেও নিচু জমিতে জল দাঁড়ায়। তখন বীজতলা থেকে বীজ ধান উপড়ে রুয়ে দেয়। অর্পণা চাষের কাজ দেখেনি, তাই বলল, বীজ ধান মানে কি? সমীর বলল, প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয়, এটা বীজতলা। তারপর কি হয়, ঘন হয়ে ছোট ছোট চারা গাছ বের হয়, সেই ছোট গাছগুলোকে বলে বীজ ধান। হাত হাত খানকে হাত খানিক হলে সেগুলোকে তুলে বসাতে হয়, বিঘা খানিক অন্তর সারি দিয়ে বসায়, সেই চারা বসানোকে বলে রোয়া। স্যার বললেন, তাই যে মাটি সহজে কাদা করা যায়, তাতেই সহজে জল জমে। কি বললো দেখুন, তাই যে মাটিতে সহজে কাদা করা যায় তাতেই সহজে জল জমে, সেখানে ধান রোয়া যায়, সেই মাটি ধান চাষের জন্য ভালো। আবার কি আছে দেখুন, তোমরা কাছাকাছি যে কোনো ধান চাষ হয় যেখানে ধান চাষ হয় সেখান থেকে কিছুটা মাটি সংগ্রহ করো, সেই মাটি কি ধরনের তা পরীক্ষা করে, কি পেলে তা লেখো, কিভাবে পরীক্ষা করলে তার একটা ছবি এঁকে লেখো। তো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। হ্যাঁ, ভৌত পরিবেশের এই এত অবধি আমরা পড়লাম। এরপরে আমরা শুরু করবো মাটির ওপর চা গাছ। ওকে? তো আরো অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া রয়েছে। ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, যদি আপনারা ইচ্ছুক হন সেখান থেকে গিয়ে দেখতে পারেন। সকলকে ধন্যবাদ। অল দ্য বেস্ট।